জিম্বাবুয়েতে কঠিন বিপাকে টাইগাররা একমাত্র টেস্টের প্রথম দিনেই ব্যাটিং করতে নেমে ব্যাটিং অর্ডারে ঝরে পড়েছে একদম তাসের ঘরের মতো। 150 রানও করতে দেওয়া হয়নি শান্ত মুমিনুল হকদের। প্রথম দিনের খেলা শেষে একটি প্রশ্নই উঠে, তাওহিদ হৃদয়, অমিত হাসানদের অভিষেক সহ এক্সপেরিমেন্ট করাটা চড়া মূল্য দিতে হবে না তো বাংলাদেশকে? টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। জয় ফেরেন দলীয় 6 এবং সাদমান ফেরেন দলীয় 36 রানেই। ফলে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় টাইগাররা। ব্যাট হাতে টাইগারদের হাল ধরতে এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হককে দেখা যায়। মমিনুল হক দেখা পান নিজের অর্ধশতকের। তবে মমিনুল যখন ব্যক্তিগত 60 রানে তখনই তিনি সাজঘরের পথ ধরেন। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, নিজেও সাথে সাজঘরের পথ ধরেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। নিজেদের অভিষেকটা স্মরণীয় করার বড় সুযোগ ছিল তাওহিদ হৃদয় এবং অমিত হাসানের হাতে। দল ছিল বিপদে, দুইজনই ছিলেন উইকেটে, তবে দুইজনই ধরেন সাজঘরের পথ। অমিত খেলেন এদিন 15 বলে 4 রান এবং তাওহিদ হৃদয় খেলেন 16 বলে 3 রানের ব্যক্তিগত ইনিংস। এরপর উইকেট ধরে রাখতে পারেনি আর বাকি টাইগার ব্যাটাররা, এক কথায় টেলেন্ডার ব্যাটাররা। 140 রানেই হতে হয়েছে অল আউট। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় জিম্বাবুয়েনরা। যদিও দলীয় 88 রানে সাজঘরে ফেরেন ওপেনার বেন কারান, তাকে ফেরান খালেদ আহমেদ। তবুও 134 রানের পুঁজি নিয়ে মাত্র 1 উইকেট হারিয়েই প্রথম দিন শেষ করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।